কম বেশ সবারই ভিউজ এসে থেমে যায়। এটা নতুন হোক বা পুরনো চ্যানেল হোক, এই সমস্যাটা সবাইকে দেয়। কিন্তু এই সমস্যা সবাইকে কেন দেয়, কেন এক সময় ভিউ হয় আর এক সময় ভিউ হয় না? তো আমার এই ফুল ভিডিওটা দেখেন একটু ধৈর্য করে, আপনারা সেই বিষয়টা জানতে পারবেন। আপনাদের ভিউ কেন আসে না সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। আমরা মূলত সবাই আমরা জানি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে সেটাতে অনেক অনেক ভিউ আসে। কিন্তু যারা নতুন চ্যানেল ট্রেন্ডিং কি টপিক মানে ট্রেন্ডিং টপিক খুঁজে পান না। কিন্তু কী করে খুঁজে পাবেন? যারা নতুন তার ট্রেন্ডিং কোনটা এটা ধরতে পারে না। আপনারা ফেসবুক ইউটিউব যদি চালিয়ে থাকেন, তো সেখানে মানে যে ভিডিওটা বেশি বেশি টপিকের, মানে সবাই ওই ভিডিওটা নিয়ে ওই ভিডিওটা অনুযায়ী কথা বলতেছে, আপনারা আগে আপনাদের এটা বুঝতে হবে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি কোনটা। আপনার চ্যানেলের ক্যাটাগরি যেটা থাকে সে রিলেটেড ট্রেন্ডিং বিষয় খুঁজবেন। ট্রেন্ডিং বিষয় যেটা খুঁজবেন, যে বিষয়টা আছে ট্রেন্ডিংয়ে, সে বিষয়টা নিয়ে আপনি একটা ভিডিও বানাবেন। ভিডিও বানিয়ে সেই ভিডিওটা ইউটিউবে আপনি আপলোড করবেন। আপলোড করার পর সেই ভিডিওতে দেখবেন, আপনি আপলোড করার পর আপনাকে একটি কাজ করতে হবে। ইউটিউবে আপলোড করার পর আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। 10 মিনিট বা আধা ঘন্টা অ্যাক্টিভ থাকেন, তারপর দেখেন আপনার আগের তুলনায় ওই ভিডিওতে ভিউ আসবে বেশি। কেন? আপনাকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন না কেন, সেই ক্যাটাগরির একটি না একটি ট্রেন্ডিং বিষয় আসে। সেটা ফলো করে যদি আপনি ভিডিও বানান, তো 100% আপনার ভিডিও ভাইরালও হবে। তারপর আপনার ভিডিওতে ভিউ আসবে। তো আপনি যদি ট্রেন্ডিং বিষয়টা যদি না বুঝেন, তো আপনি ভিডিও বছরের পর বছর, মাসের পর মাস ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু আপনার ভিডিওতে 200 ভিউ আনতে পারবেন না যদি নতুন চ্যানেল হয়ে থাকে। এটা নতুন পুরাতন সবার মাঝে, মানে আপনার যত ইউটিউবে যত ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন, তত আপনার ভিডিও ভাইরাল হবে। যতক্ষণ পর্যন্ত আবার ট্রেন্ডিং বিষয় বাদ দিয়ে অন্য ক্যাটাগরি বা অন্য ভিডিও আপলোড করবেন, ও ভিডিওটা তেমন একটা মানুষের দেখবে না। মানুষ যেটা জেনে ফেলে ওই ভিডিওটা দেখতে চায় না, আর যেটা জানে না ওই সম্বন্ধে ইউটিউবে চার্জ দিয়ে হলেও ওই ভিডিওটা দেখতে চায়, মানে ওই বিষয়টা জানতে চায়। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানাবেন আর আপনাদের ভিউ আসবে। আর ট্রেন্ডিং বিষয়ে যদি ভিডিও না বানান, তাহলে আপনি ইউটিউবে ভিডিও ভাইরাল করতে পারবেন না। তো আপনাদের আমি এতক্ষণ পর্যন্ত বোঝাতে পারছি ট্রেন্ডিং বিষয়। এবার ট্রেন্ডিং বিষয়ে অনেকজনে চিনতে পারেন না, যে বিষয়টা মানে সবাই ভিডিও বানাইতেছে সেই বিষয়। আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করছেন সেই ক্যাটাগরি একটা না একটা ট্রেন্ডিং বিষয় আছে, তাই না? ওই ট্রেন্ডিং বিষয়টা আপনি সিলেক্ট করে ওই বিষয়টা একটা ভিডিও বানিয়ে সেটা আপলোড করবেন। তো ইতিমধ্যে আপনারা অনেক কিছু জানতে পারছেন, বুঝাতে পারছি। তো দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। তো আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখে এখনো পর্যন্ত লাইক কমেন্ট করেননি, তো আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর আবারও আমি অনেকদিন পর একটা ভিডিও ছাড়লাম, একটু বিজি ছিলাম, তো তার কারণে ভিডিও দিতে পারি নাই। তো নিয়মিত হইতে পারি নাই, এখন থেকে আবারও নিয়মিত হব। আপনারা আমার একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কারণ আপনার একটা কমেন্টে আর একটা আমার একটি ভিডিও বানানোর জন্য আগ্রহ জমে। তো আপনার এই ভিডিওটা দেখে আপনার কি উপকারে আসছে সেটাও কমেন্টে জানাবেন। আর দেখতে দেখতে আর সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ, বাই বাই।